মূল্যস্ফীতি কমিয়ে আনা সহ চলমান সংকট মোকাবেলায় 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার কমিয়ে আনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে বাজেট মূল্যস্ফীতি কমাতে কতটা কাজে দেবে সেই আলোচনা উঠে আসে কৃষি অর্থনীতিবিদ সমিতির আয়োজিত সেমিনারে। বৃহস্পতিবার ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সুদহার ও কৃষিতে বরাদ্দ বাড়ানো সহ বাজেটে মূল্যস্ফীতি কমানোর মতো বেশ কিছু উদ্যোগ রয়েছে বলে মনে করেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। লক্ষ্য ছিল মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ আনা। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি, বিশেষ করে গত 9 মাস 9% মূল্য, এটা দেশবাসীও দ্বারা আক্রান্ত। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা যায় সেই চিন্তা করছে সরকার। সেজন্য বর্তমান অর্থমন্ত্রী কৃষিকে প্রাধান্য দিয়েই বাজেট প্রস্তাব পেশ করেছেন বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আমাদের যে গ্রোথ, আমাদের যে প্রবৃদ্ধি, সেটা বাড়ানো যায়। বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, না বুঝে মন্তব্য না করে অর্থনীতি ও বাজেট নিয়ে বিশ্বব্যাংক কি বলেছে সেদিকেও নজর দেওয়া উচিত। আমাদেরকে বিশ্বব্যাংক আবার ঋণ দিয়েছে, না আপনারা বলছেন যে দেয়নি, নাকি দিবে না। তার আগেই বলছে যে বাংলাদেশ তো রাইট ট্র্যাকে আছে। অনুষ্ঠানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি ও খাদ্যে সরবরাহ বাড়ানো, একই সঙ্গে আমদানি সহজীকরণের পরামর্শ দেন বক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।